রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। চেহারার বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। ক্ষমতার বড়াই কইরো না ভাই, চেয়ার চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। চেহারার বড়াই কইরো না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। আরেকটু জোরে। কথা যেগুলো বলেছি একটাও কি ভুল আছে? সময় আমাদের শিখিয়ে দেয়। যারা বলেছিল 41 সালের আগে আমরা সময় পাবো না, তাদের সময় শেষ হয়েছে না হয় নাই? 41 সাল ঘুরে আসে নাই, ঠিক না? ঘুরে এসেছে। সময় সবকিছু শিখিয়ে দেয়। বলেছিল যে ভারতকে যা দিয়েছি তারা মনে রাখবে, কোনোদিন ভুলতে পারবে না। তারাও ভুলে গেছে, দুবাই পাঠাই দিয়েছে, ঠিক না বেঠে? সময় আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। যারা একদিন আগেও জানতো না, এই অধ্যত্ত পূর্ণ কথাবার্তা বলছি পরের দিন কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন হাতে নাতে দেখিয়ে দিয়েছেন যে এই পৃথিবীর ক্ষমতা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়, ঠিক না বেঠে? সুতরাং যারা জেলে ভরেছো, জুলুম করেছো, অন্যায় অবিচার করেছো, এই বাংলাদেশে ছাত্রদের বুকে গুলি চালিয়েছো, যারা নির্বিচারে মানুষ হত্যা করেছো, যুগের শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছো, আল্লাহর কসম তোমাদের এরপরেও যদি হেদায়েত না হয়, তোমাদের নসিবে ফেরাউনের মতো আর হেদায়েত নাই। এই বাংলাদেশটা একটা আতঙ্কের নাম বানিয়ে ফেলেছিল।
কথা বলতে গেলে ডানে বায়ে তাকানো লাগতো, কে আছে? মসজিদে বসে আলোচনা করতে গেলে ডানে বামে তাকানো লাগতো, কে আছে? রাজপথে মিছিল মিটিং করার কোনো অধিকার ছিল না, আল্লাহর কোরআনের কথা বলার মতো অধিকার ছিল না। সেই অধিকার আবার প্রতিষ্ঠিত হয়েছে নাকি হয় নাই? যারা জুলুম করেছে তাদের পতন বাংলাদেশবাসী দেখেছে। আমি বলেছি ফেরাউনের ইতিহাস জানার দরকার নাই, নমরুদের ঘটনা পড়ার দরকার নাই, আব্রাহার সেই হস্তি বাহিনীর ঘটনা পড়া লাগবে না। বাংলাদেশের নরপিশাচ স্বৈরাচার এই ক্ষমতাধারী শেখ হাসিনার ইতিহাস পড়লেই বোঝা যায় আল্লাহর ক্ষমতা কতটুকু। ইতিহাস কি অন্য পড়া লাগে? আব্রাহা কাবা ঘর ভাঙার জন্য এসেছিল, ঠিক কিনা? আব্দুল মুত্তালিব বলল, ওগো আব্রাহা, তোমার সৈন্যরা আমার উট ধরে নিয়ে এসেছে, আমার উটগুলো ফেরত দাও। আব্রাহা বলল, অবাক হয়ে গেলাম। ওগো আব্দুল মুত্তালিব, শুনেছি তুমি কাবা নাকি রক্ষণাবেক্ষণ করো, কাবা দেখাশোনা করো, কাবা ঝাড়ু দাও, কাবা পরিষ্কার রাখো, সেই তুমি এসেছো, আমি এসেছি কাবা ঘর ভাঙার জন্য, অথচ তুমি এসে আমার কাছে উট চাইলা, কিন্তু কাবা ঘর এটা রক্ষার জন্য তোমার কোনো পদক্ষেপ নাই। আব্দুল মুত্তালিব বলল, ওগো আব্রাহা, শুনে নাও, আমি এসেছি উট নিতে, কারণ উটের মালিক আমি, আর কাবা ঘর আমি এখানে রক্ষা করার জন্য তোমার কাছে আসি নাই, কারণ কাবার মালিক আমি নই, ঠিক না? কাবার মালিক কে? আমি যেমন উট নিতে এসেছি, আমার উট আমি যেভাবে তোমার কাছ থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছি, আল্লাহর কাবা আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাইলে আল্লাহর কাবা আল্লাহ রক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন। করেছে না করে নাই? আল্লাহর কাবা আল্লাহ রক্ষা করলেন। ঘটনাটা জানিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন সূরা দিয়ে? সূরা ফিল দিয়ে। কোন সূরা? আমরা পারি না সবাই পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَأْكُولٍ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে স্মরণ করিয়ে দিলেন, অথচ রাসূল সেই সময় ভূমিষ্ঠ কি হয়েছিল তার কতদিন পরে কেউ কি বলতে পারবেন? কয়দিন? 50 বা 40, একটু মতদ্বন্দ্ব আছে। 40 বা 50 দিন পরে আল্লাহ রাসূল পৃথিবীতে এসেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আল্লাহ বললেন, ওগো নবী, আপনি কি দেখেননি আমি হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছি? আমি কি তাদের চক্রান্ত ধ্বংস করে দিই নাই? আমি তাদের উপরে প্রেরণ করেছিলাম পাখি, এবং তারা নিক্ষেপ করেছিল ছোট ছোট কঙ্কর, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালাম, আর তারা নিক্ষেপ করলো ছোট ছোট কঙ্কর, আর সেই কঙ্করে হস্তি বাহিনী তাদের হস্তি সহ পশুর চর্বিত ভুসির ন্যায় হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ করতে পারে না? দেখেন, যেই স্বৈরাচার 41 সাল পর্যন্ত থাকবে, হায়াত থাক আর না থাক, চেয়ারটা পাকাপোক্ত করে নিয়ে বসেছিল, ডানে কে বামে কে সব তাদের লোক, সামনে পিছনে তাদের লোক, এত লোক তাদের থাকার পরেও একটা দিন আগেও জানে না আজকে চলে যেতে হবে। তাই না, শুধু যাওয়াই ক্ষমতা ছেড়েই যাওয়া লাগবে না, বরং বাংলাদেশের জমিনেও জায়গা হবে না। এই ফয়সালা ছিল কার? দেখেন, বিএনপির কত নেতা আন্দোলন করলো, জামাতের কত নেতা আন্দোলন করলো, জাসদ বাসদ কত নেতা আন্দোলন করলো, কোনো কাজ হলো না। বরং আন্দোলন যারা করেছে একে একে জেলে গেছে, কেউ ফাঁসির কাস্টে ঝুলেছে, কেউ ক্রস খেয়েছে, কেউ বা কারাবরণ করেছে। কিন্তু ছোট ছোট বাচ্চা শিশুরা, এরাই যেন আবাবিল। আল্লাহু আকবার। এই ছোট ছোট বাচ্চা শিশুগুলো রাজপথে নেমে বলল, আমি আবু সাঈদ হতে চাই। আল্লাহু আকবার। আমি আবু সাঈদ হতে চাই। ছোট বাচ্চা শিশু বোঝে না কিছু, কয় আবু সাঈদের হত্যার জন্য এসেছি, আবু সাঈদের শহীদের বিচার চাইতে এসেছি। অথচ এই দেশে এখন পর্যন্ত আবু সাঈদকে সন্ত্রাসী বলার দুঃসাহস করে। এরা কাদের লেসপেন্সার চিনে রাখা দরকার। বহিষ্কার করা হয়েছে না লালমনিরহাটে ব্যারিস্টার কি যেন
উর্মি উর্মি ম্যাজিস্ট্রেট নির্বাহী, হ্যাঁ তাবাসসুম কি তাবাসসুম উর্মি, যাই হোক মাঝখানে একটা আছে উর্মি শর্ট নাম। এই শর্ট নাম উর্মি সে আবু সাইদকে সন্ত্রাসী বলেছে, অথচ আবু সাইদ এমন একটি ইসলামী আন্দোলনের কর্মী ছিল যে ইসলামী আন্দোলনের কর্মীরা সন্ত্রাসী কি জিনিস এই শব্দের সাথে পরিচিত নয়। ঠিক না বেঠে? এই ইসলামী আন্দোলনের গায়ে কলঙ্কের কালিমা লেপন করা হয়েছে। 1971-এ রাজাকার যারা ছিল তাদের গায়ে পাঞ্জাবি ছিল না, তাদের মাথায় টুপি ছিল না, মুখে দাড়ি ছিল না, কিন্তু মিডিয়া দিয়ে বাংলাদেশ আলেমদেরকে এমন ভাবে বাংলার মানুষের কাছে উপস্থাপন করেছে যে যেন দাড়ি টুপি আলারাই রাজাকার। দেখেন কত আন্দোলন গেল, কত লড়াই, কত সংগ্রাম। শাপলা চত্বরে মরলো, 28শে অক্টোবরে মরলো আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদির শহীদের ফাঁসির রায় যেদিন দিয়েছিল সেই দিন আমার বাংলাদেশের আপামর জনসাধারণ রক্ত দিল, কিন্তু স্বৈরাচারের পতন ঘটে নাই। অথচ পতন ঘটিয়েছে তারা যারা এই স্বৈরাচার ক্ষমতায় আসার সময় অনেকেই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিল না। ঠিক না বে ঠিক? 15 বছর ধরে ক্ষমতায়, ছাত্র আন্দোলনে 12 বছর 13 বছরের বাচ্চারাও গেছে, 7 বছর 8 বছরের বাচ্চারাও গেছে না যায় নাই? গেছে। এই ছোট ছোট মানুষগুলো যারা শহীদ হয়েছে দেখেন সব 20 বছর 22 বছর 18 বছর 25 বছর যখন ক্ষমতায় গিয়েছিল তারা ক্ষমতা কি জিনিস এই ছাত্ররা জানতো না। ছাত্ররা প্রমাণ করে দিয়েছে যে আমরা রক্ত দিলে এই দেশে স্বৈরাচার পতন শুধু নয়, ছাত্ররা যদি রক্ত দেয় এই দেশে কোরআন কায়েম হবে ইনশাআল্লাহ। হবে না? হবে না? কোরআন কায়েম হবে এবং বাংলাদেশে পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ। যারা 1 তারিখে জামাত ইসলামিক নামক ইসলামী দলটাকে নিষিদ্ধ করলো তারা 5 তারিখে নিষিদ্ধ হয়ে গেল। ঠিক না বেঠিক? খেলা হলো না। চলবে? বলবো কথা, বলা ছাড়া তো উপায় নাই। কারণ এখনো তাদের লেসপেন্সারেরা, তাদের দোসরেরা এখনো বাংলাদেশে আবু সাইদ যে রক্ত দিয়ে বাংলাদেশের ছাত্র জনতার বুকে রক্তে আগুন ধরিয়ে দিয়েছিল সেই সাইদকে সন্ত্রাসী বলেছে। এই উর্মিকে শুধুমাত্র বহিষ্কার নয় বরং তাকে আইনের আওতায় এনে সুনির্দিষ্ট এই অভিযোগে তাকে এমন বিচার করতে হবে যেন শেখ হাসিনার লেসপেন্সারেরা বুঝতে পারে শহীদদের রক্তের সাথে বেয়াদবি করা যাবে না। তোমরা কোরআনের পাখি নিরপরাধ আল্লামা সাইদিকে রাজাকার বানিয়েছো, মতিউর রহমান নিজামীকে রাজাকার বানিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়েছো। যাদের চরিত্রে কোনো কলঙ্ক ছিল না তাদেরকে তোমরা বানিয়েছো ধর্ষক, তাদেরকে বানিয়েছো জেনাকার, তাদেরকে বানিয়েছো লুটতরাজকারী, তাদেরকে বানিয়েছো হত্যাকারী, তাদেরকে বানিয়েছো খুনি, তাদেরকে বানিয়েছো সন্ত্রাসী। যুগের শ্রেষ্ঠ যারা আলেম তাদের দিয়ে কারাগারগুলো ভরেছো। আমির হামজাকে 3 বছর কারাগারে রেখেছো, মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়া করেছো। তোমাদের ইতিহাস বাংলাদেশের মানুষ জানে। তোমরা কাউকে সন্ত্রাসী বলার আগে নিজের বুকের দিকে, নিজের গায়ের দিকে আগে তাকিয়ে নিবা। তোমরা সন্ত্রাসী বলো কোন আন্দাজে? তোমরা আল্লামা সাইদিকে 13টা বছর কারাগারে রেখেছো, যেই মানুষটাকে জামাত বিএনপি শুধু নয় আওয়ামী লীগের লোকেরাও ভালোবাসে। ঠিক না বেঠে? শুধু আওয়ামী লীগ নয়, যেই আলেমটাকে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা ভালোবাসে, যারা ইসলাম কবুল না করলেও আল্লামা সাইদির ওয়াজ শুনে চোখের অশ্রু ফেলে এমন অনেক হিন্দু আছে। আমার একজন হিন্দু ভক্ত আছে, বাংলাদেশ পুলিশে চাকরি করে। তৎকালীন সময়েও বারবার বলতো যে আপনার ওয়াজ শুনি আর কান্না করি, আর আল্লামা সাইদির ওয়াজ শুনলে তো থাকতে পারি না। আজকেও সেই হিন্দু পুলিশটা, আমি তার নাম বলবো না, সে আমাকে লিখেছে আপনার জিকরগাছা, এবার যদি যাই জিকরগাছায় পোস্টিং ছিল, এখন এই দিকে কোথায় যেন কুষ্টিয়া না এই অঞ্চলে কোথায় হয়েছে পোস্টিং, জিকরগাছায় যদি আসে তাহলে আমার মাদ্রাসা দেখতে আসবে। হিন্দু মাদ্রাসা দেখতে আসবে। অনেক হিন্দু আছে যারা ওয়াজ শোনে, জানেন কিনা আপনারা? আল্লামা সাইদি অনেক
এর প্রমাণ কি? সুখরঞ্জন বালি আর কি প্রমাণ দেওয়ার দরকার আছে? যারে রাষ্ট্র সাক্ষী বানাইলো সে নিজের জীবনের নিরাপত্তার কথা না ভেবে সে বলল আমি আল্লামা সাঈদীর পক্ষে সাক্ষী দেব, বিপক্ষে দিতে চাই নাই বলে তাকেও গ্রেফতার করে দাদার দেশে নিয়ে যাওয়া হয়েছিল। দাদার দেশটা যেন সন্ত্রাসীদের আখড়ায় পরিণত হয়েছে। এই দেশে যারা দুর্নীতি করে, অন্যায় করে, অবিচার করে, এই দেশে যারা সন্ত্রাসী করে, এই দেশে যারা লুটতরাজ করে, তাদের অভয়ারণ্যে পরিণত হয়েছে দাদার দেশটা। ঠিক না বেঠে? যেই কয়টা এই দেশে অন্যায় করেছে আর গ্রেফতার হয়েছে সব ভারত দিয়ে পালাতে যেয়ে, ভারতের বর্ডারে যেয়ে গ্রেফতার হয়েছে না? মানিক হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আজকে সেই উর্মি সে সন্ত্রাসী বলেছে আমার আবু সাঈদকে, যে আবু সাঈদ 5 ওয়াক্ত নামাজি ছিল, ইসলামী আন্দোলনের কর্মী ছিল, রক্ত দিয়ে প্রমাণ করেছে শহীদ হতে জানি কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে জানি না। দুটি হাত উজাড় করে দিয়ে, বুক পেতে দিয়ে প্রমাণ করে দিয়েছেন দুটি হাত মেলিয়ে যে আমাদের এই বুকটা তোমাদের জন্য উন্মুক্ত করে রেখেছি। ঠিক না বেঠিক? ইতিহাস হয়ে থাকবে কার সাথে বেয়াদবি করেছো, যার রক্তের কারণে বাংলাদেশটা স্বাধীন হয়েছে। ঠিক না বেঠিক? আমরা সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, বলেন আমিন। আমি তাদেরকে বলেছি ক্ষমতায় কেউ হোক না সে খালেদা কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। ঠিক না বেঠে? মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে। চেয়ারটা চিরকাল থাকবে না। আমার আগে যিনি ওয়াজ করেছেন তিনি কিছুক্ষণ আগে এই চেয়ারটা তার ছিল, তার পাওয়ার ছিল না? ছিল না? যতক্ষণ ওয়াজ করেছে আপনারা কিছুই বলতে পারেন নাই যে হুজুর নামেন, সরে যান, চলে যান, এটা বলা সম্ভব হয় নাই। এখন আবার এই চেয়ারে আমি বসলাম, আগামী বছর আবার এই চেয়ারে নতুন অতিথি আসবে নাকি আসবে না? আবার নতুন কেউ আসবে। যখন যে চেয়ারে বসে পাওয়ারটা তার, কিন্তু এই চেয়ারটা স্থায়ী। স্থায়ী? স্থায়ী কোথার চেয়ার? কোন জায়গায়? কোন জায়গায়? হ্যাঁ, ওই যে এই লোকটা বলতে পেরেছে, ওই যে দেখেন, আল্লাহ দাড়ি বড় করার তৌফিক দিন, বলেন আমিন। নামাজ পড়েন ভাইজান 5 ওয়াক্ত? আলহামদুলিল্লাহ। ভাই বলতেছে উপরে। চিরস্থায়ী চেয়ার কোথায়? সেটা জাহান্নামের হোক আর জান্নাতের হোক, ঠিক না? সেই উপরের চেয়ারের জন্য আমাদের দৌড়ানোর দরকার আছে না নাই? আমাদের অভিভাবক কে? আল্লাহ। যাদের অভিভাবক হয়ে যায় তাদের দুশ্চিন্তা থাকে না, তাদের কষ্ট থাকে না, ভয় থাকে না। 15টা বছর যে চেয়ার ধরে রাখলো সেই আবার এই বাংলাদেশে 15টা দিনও থাকার সাহস করে?
চেয়ার ছেড়ে 15টা দিন থাকার সাহস করে নাই। কারণটা কি? কারণ তাদের অভিভাবক আল্লাহ ছিল না, তাদের অভিভাবক ছিল দাদা। কথা কয় না? অভিভাবক ছিল কে? তাদের অভিভাবক দাদা। এই জন্যে দাদা নিয়ে গেছে, না যায় নাই? দাদা নিয়ে গেছে। আর আমরা যারা আল্লাহর পথে চলি, আমাদের অভিভাবক কে? আল্লাহ যাদের অভিভাবক হয়ে যায় তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুশ্চিন্তা নেই, তারা কখনো কষ্টে নিপতিত হবে না। তারা বিপদে পড়লেও হাসবে, সুখে থাকলেও হাসবে। সুবহানাল্লাহ। বিপদে পড়লেও হাসে না, হাসে না। আল্লামা সাঈদীকে যেদিন জেলখানা থেকে হাসপাতালে নেওয়া হলো, পরের দিন তিনি শহীদ হয়ে যাবেন। এর আগের দিন যাওয়ার সময় মুখটা খুব মলিন ছিল, বেজার ছিল, কষ্টে ছিল না, বরং হাসি দিয়েছে, না দেয় নাই? এমন একটা হাসি দিয়েছে যেই হাসি বাংলাদেশের মানুষের কলিজার মধ্যে এখন পর্যন্ত সেভ হয়ে আছে, না নাই? এটা সংরক্ষিত থাকবে ততদিন পর্যন্ত, যতদিন বাংলাদেশের মুমিনেরা বেঁচে থাকবে ততদিন বুকের মধ্যে থাকবে। ওগো আমার ভাইয়েরা, উদাহরণ দিতে যে মাঝে মাঝে বলি, আমার সভাপতি সাহেব গরু পালন করে। কি পালন করে? গরু। এই গরু যখন মাঠে ক্ষেত খামার ধান ফসল থাকে না, তখন মাঠের মধ্যে গরু এড়া ছেড়ে দেয়, মানে খুলে দেয়, এড়া ছেড়ে দিয়ে। আপনারা কি বলেন? হ্যাঁ, ছাড়িয়ে দেন। এই যে গরু ছেড়ে দিয়েছে, দেওয়ার পরে গরু খাইতে খাইতে হঠাৎ করে পাশে ছিল জঙ্গল, জঙ্গল থেকে এসে একটা বাঘ গরুর পিছু নিয়েছে গরুরে ধরার জন্যে। অনেক দিন ধরে ক্ষুধার্ত বাঘটা দৌড়ায় গরুরে ধরার জন্যে। যখন দৌড়ানি দিয়েছে, গরু দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ চিন্তা হলো যে আমি তো দৌড়ায় বাঘের সাথে পারবো না, সুতরাং কি করা যায়? তাড়াতাড়ি করে পাশে ছিল একটা নরম ক্ষেত, কাদাওয়ালা ক্ষেত। এই ক্ষেতের মধ্যে দিয়েছে লাফ, কাদার মধ্যে 4 হাত পা ডেবে গেছে। গরু যখন ক্ষেতের মধ্যে লাফ দিয়েছে, বাঘ চিন্তা করছে আমিও গরুরে ধরবো। ও গরুর ধরার জন্য লাফ দিয়েছে, কিন্তু বাঘের দৌড়ের গতি ছিল একটু বেশি, এত বেশি যে গরুরে রেখে 3 হাত সামনে যেই পড়েছে। মানে একটু গতি বেশি হইলে কি, একটু সামনে 3 হাত সামনে যে কাদার মধ্যে ডেবে গেছে। কিছু কাদা আছে যা থেকে উঠতে গেলে খালি টেনে ধরে, এরকম আছে না নাই? চোরাবালি নাম শুনেছেন না শোনেন নাই? চোরাবালিতে যদি আপনি আটকে যান, যত উঠতে চাইবেন তত ডেবে যাবেন। এর নাম কি? চোরাবালি। এরকম কাদা, সেই কাদায় গরু তো টেনশন করে না, কিন্তু বাঘ উঠার জন্য খালি হাত পা নাড়াই। কি করে উঠবো, কি করে বের হবো? গরু টেনশন ছাড়াই ওই কাদার মধ্যে ওইভাবে আটকা পড়ে খালি জাবর কাটাচ্ছে। গরু জাবর কাটাচ্ছে। বাঘ কয় এই গরু তুই তো আসলেই গরু। কয় কেন, কি হয়েছে? কয় কি হয় না এটা কও। কয় কি হয়েছে সেটা কও। বলতেছে দেখো, আমি যদি তোমারে ধরতে পারতাম তাইলে তোমারে খেয়ে আমি বেঁচে থাকতাম, আবার তুমি যদি দৌড়ায় পালিয়ে যেতে তাহলে তুমিও বাঁচতা, আমিও বাঁচতাম, দুইজনে বেঁচে থাকতাম। কিন্তু এমন একটা আকাম করেছো, এই কাদার মধ্যে পড়েছো, এখন তো তোমারও উদ্ধার হবে না, তুমিও উদ্ধার হতে পারবা না, আমিও উদ্ধার হতে পারবো না। কয় তাতে সমস্যা কি? গরু কয় সমস্যা, কয় পাগল কয় কি, এই জন্যই তো তুই গরু। আচ্ছা সমস্যা কি সেটা পরের কথা, কিন্তু আমার কথা হলো, বাঘ বলতেছে আমার কথা হলো যে এই মুসিবতের মধ্যে তুমি জাবর কাটাও কেন? এই বিপদের মধ্যে তুমি জাবর কাটাও কেন? গরু কয় ভাই আমি তো গরু অত বুঝি না, তবে অল্প বুঝাইতে পারবো। সেটা হলো আমার একজন মালিক আছে। কি আছে? আমার একজন অভিভাবক আছে, আমার একজন মালিক আছে, মাওলানা সাইফুল ইসলাম, তিনি আমার মালিক। জুমার নামাজ পড়াতে গিয়েছেন উপজেলা মসজিদে, জেলা মসজিদে নামাজ পড়াই আসতে একটু দেরি হচ্ছে। উনি যখন এসে গোয়াল ঘরে আমারে পাবে না, তখন আমারে খোঁজার জন্য মাঠে চলে আসবে, কারণ আমার অভিভাবক আছে। ওই অভিভাবক এসে মাঠে খুঁজতে খুঁজতে যখন এই কাদার মধ্যে আমারেও পাবে আর তোমারেও পাবে, তখন আমারে উদ্ধার করবে, আর তোমারে এখানে দে বাড়ি বলে পিটানি দিয়ে এই কাদার মধ্যে কবর দিয়ে চলে যাবে। এখন বলো জাবর আমি কাটাবো নাকি তুমি কাটাবা? জাবর কাটাবে কিটা? টেনশন আছে? নেই কেন? অভিভাবক আছে। কি আছে? তেমনি আমার মাওলানা সাহেবের আরো একজন অভিভাবক আছে না নাই? তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন যাদের অভিভাবক হয়ে যায়
ওরা ফাঁসির কাজটা ঝুলার সময় কোনো ভয় পায় না, বরং পায়ের উপরে পাটা তুলে গ্রিন টি খায়। আর ছেলের কাছে জিজ্ঞাসা করে, খোকা ফাঁসির কাজটা কি লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? আল্লাহু আকবার। আল্লামা সাঈদী 13টা বছর কারারুদ্ধ ছিলেন, মুক্তি পেতে চেয়েছেন শুধু একটা কারণে, বলেছিলেন আমি কোরআনের ময়দানে আবার ফিরতে চাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান নাই আবার ফিরে আসুক, আল্লাহ নিয়েছেন। আর যারা 13টি বছর কারাগারে এভাবে রাখলো, এই বাংলার জমিনে আল্লামা সাঈদীর কবর হয়েছে। আর এই 13টা বছর ধরে যারা রেখেছে, তাদের অনেকের কবরটাও এই জমিনের বুকে হবে না। ঠিক না বেঠে? এমপি আনার নামের একজন এমপি ছিল কালীগঞ্জে, ঝিনেদার। নাম শুনেছেন না শোনেন না? আনোয়ার আনার। এই আনার ভারতে গেল, বাংলাদেশে থাকতে ছাত্র শিবিরের একজন ছেলেকে এমন নির্মম ভাবে শহীদ করলো। তার মা যখন বিভৎস দেহটা দেখলো, চোখ দুটো উঠিয়ে নিয়েছে, কান কেটে নিয়েছে, সারা শরীরে অত্যাচার নির্যাতন, টুকরা টুকরা করে কাটা। তার মা চিৎকার করে বলেছিল, আমার ছেলেকে যেহেতু মেরেই ফেলবা, চোখ দুটো কেন উঠাইলা? মেরেই যখন ফেলবা, চোখ দুটো উঠাই তো লাভ নাই, কারণ মারা গেলে তো চোখে দেখতে পাবে না, পাবে তো? তার চোখ উঠানোর কি আছে? এই চোখ উঠাইলো, সারা শরীরে নির্যাতন করলো, কাটলো, কেটে খণ্ড বিখণ্ড করলো। সেই ছেলেটার জানাজা বাংলার জমিনে হয়েছে। কিন্তু এই এমপি আনার, তারা ক্ষমতায় থাকতে তার ভারতে নিয়ে হত্যা শুধু করাই নাই, বরং এক টুকরা গোশত খুঁজেছে তার মেয়ে, যে এক টুকরা গোশত যদি দিতে বাবার জানাজাটা করতাম, আল্লাহ তার জানাজাটাও কবুল করে নাই। এগুলো জানার দরকার আছে না নাই? এইগুলোই তো ফিরাউন নমরুদের ইতিহাস, ঠিক না বেঠে? ফিরাউনের সময় ওরা এমনই ছিল, নমরুদের সময় ওরা এমনই ছিল, আবু জাহেলের সময় ওরা এমনই ছিল, ঠিক না বেঠে? আবু জাহেল, ফেরাউন, নমরুদ ওরা যেমন ছিল, আজ থেকে 100 বছর, 200 বছর, 500 বছর পরে আমার আপনার সন্তানেরা, আমার আপনার যারা জেনারেশন আসবে, তারা ওয়াজ করতে যেয়ে বলবে, বাংলার জমিনে এমন একজন ছিল, তার নাম কে? আমি না বলি, আপনারা বলেন এটা বলবে না? বলবে না, কারণ এটা ইতিহাস। তারা বলবে কোরআনের পাখি ছিল আল্লামা সাঈদী, যার হাতে মানুষেরা ইসলাম কবুল করত, পথহারা মানুষেরা পথের দিশা পেত। আমার মিজানুর রহমান আজহারীকে ভালোবাসেন কিডা কিডা? হাত দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত নামান। এই যে দেখেন হাজার হাজার তাওহীদি জনতা কোরআনের জন্য মিজানুর রহমান আজহারীকে ভালোবাসি না? সেই আজহারীর কি এমন অপরাধ? 4টা বছর, প্রায় 5 বছর মালয়েশিয়ায় থাকা লাগলো। লেগেছে না লাগে না? বাংলাদেশে আসতে পারে নাই। আমির হামজা গতকালকে আপনার অঞ্চলে এসেছিল না, আসে নাই? এই আমির হামজার কি এমন অপরাধ, যে অপরাধের কারণে 3টা বছর কারারুদ্ধ করে রাখা হলো? এই মানুষটারে এত কষ্ট দেওয়া হলো, জুলুম করা হলো, নিষ্পেষণ করা হলো। এই ঘটনাগুলো আজ থেকে 500 বছর আগে ফেরাউন, নমরুদ, হামান, তারপরে ওই যে আবু জাহেল, আবু লাহাব, কারুন, ওদের ঘটনা যেমন বলে, তেমন এদের ঘটনাগুলো আমাদের সন্তানেরা ওয়াজ করে করে শোনাবে। বুঝা গেছ তো? সত্য বললাম তো? কোরআনে ওদের কথা আছে না নাই? ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলছেন ওরা চায়, কারা চায়? কাফেরেরা। কারা? অস্বীকারীরা, অস্বীকারী এখনকার জামানায় আছে না নাই? এখনকার জামানায় যারা অস্বীকারী আছে, আল্লাহ তাদেরকে ইঙ্গিত করে বলছেন ওরা চায় মুখের ফু দিয়ে কোরআনের আলোকে নির্বাপিত করে দেবে, ইসলামের আলোকে মিটিয়ে দেবে। কিন্তু আমি আল্লাহ চাই আমার দ্বীনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের বুকের মধ্যে জ্বালাপোড়া হোক না কেন। বলেন সুবহানাল্লাহ। প্রজ্বলিত করে রাখবেন কে? প্রজ্বলিত করে রাখবে কে? এবং রেখেছে নাকি রাখে নাই?
আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে। 1 বছর আগে বলেছিলাম, আর 1 বছর পরে দুইজনই এখন বাংলাদেশে আছে না নাই? আমরা তাদেরকে ভালোবাসি কিসের জন্যে? কিসের জন্যে? আমি চিনি না আজহারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কেউ ছিল দূরে দূর প্রবাসে, কেউ ছিল কারাগারে, নতুন করে তারাই আবার এসেছে আমাদের মাঝে ফিরে। ফিরেছে না ফেরে নাই? ফিরেছে না ফেরে নাই? কেউ কারাগারে ছিল, কেউ দূর প্রবাসে ছিল, আল্লাহ একজন একজন করে সবাইকে ফিরিয়ে এনেছেন। আজ হোক কাল হোক চাপাই নবাবগঞ্জের মাটিতে আমির হামজা যেমন এসেছে, মিজানুর রহমান আজহারিও ইনশাআল্লাহ। আর যুবকদেরকে কথা শোনাবে, যুবকরা এই সমাজকে পরিবর্তন করতে পারে। ওগো যুবক যারা, আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, কোরআনের জন্য নিবেদিত প্রাণ হতে হবে। প্রতিদিন সকালে উঠে কোরআন না পড়ে দিনের শুরু করা যাবে না। ফজরের নামাজ পড়ে আগে কি খুঁজবেন? এবং এটা শিখিয়ে গেছেন কে? শেখ হাসিনা। কিটা শিখাইছে? শেখ হাসিনা। তিনি কি বলেছেন? সকালে উঠে আগে কোরআন খোঁজে, যাই নামাজ খোঁজে। ঠিক না বে ঠিক? সুতরাং যদি শেখ হাসিনা সকালবেলা উঠে আগে যাই নামাজ খুঁজতে পারে, আর যদি কোরআন পড়ে দিনের শুরু করতে পারে, তাইলে আমাদেরও করার দরকার আছে না নাই? কথা কয় না? আছে না নাই? সুতরাং অন্তত খারাপটা বাদ দেন, ভালো কাজ তো একটা শিখাইয়ে গিয়েছে যে সকালবেলা উঠে আগে যায় নামাজ খোঁজে। কিন্তু কোরআন মানে কোরআন পড়ে দিনে শুরু করে, কিন্তু মানে কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোন আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে। আছে না নাই? সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, মরছে করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে আছে না অনেকে? আছে না? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা
আবু জাহেলের স্বভাব। এখন এমন মানুষ আর পাওয়া যায় না। পাওয়া যায়? কয় না, শয়তান সব চলে গেছে মনে করছে। শয়তান আছে না নাই? শয়তান আছে না নাই? শয়তানের লিডার চলে গেল, শয়তান আছে এখন, বুঝেননি? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। আমি পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? আয়াতটা কি? পড়েন সবাই। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয়াতটা আমরা কোথায় পড়ি? একদম আমি এইটার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিচ্ছি। এইটার বিরুদ্ধে যে মাটি দেওয়ার সময় যে পড়ে, কি বুঝে পড়েন মাটি দেওয়ার সময়? এই আয়াতটার অর্থটা কি, নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে, আর এটা দিয়ে আল্লাহ কি বলেছেন, কি বুঝাইছেন, কাকে বুঝাইছেন, একটু জানার দরকার আছে না না? আমরা কোরআন পড়ি, ফকির যেই ভিক্ষে করতে যাই যদি বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, বলতে পারে না? পারে না? ফকিরও বলতে পারে যে তুমি যে জান আর মাল দাও এর বিনিময়ে জান্নাত দেবে, কিন্তু এর পরের অংশে যে আল্লাহ কুপাকুপির কথা বলেছে ওইটা তো কেউ বলে না। আছে না নাই? এই জন্যই আমাদের দরকার মতো কিছু আয়াত বেছে নিয়েছি। বাসের মধ্যে দেখবেন লিখা রয়েছে আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন আল কুরআন। কারণ কি? কারণ আপনি যখন রাজশাহী যাবেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে গাড়িতে উঠেছেন, জিজ্ঞেস করলেন ভাই সিট আছে? ও বলছে ভাই আছে সিট, সব ভিতরে সব সিট। উঠি দেখেন সিট সত্যি সত্যি আছে, কিন্তু বসার জায়গা নেই। সিট আছে তা বসার জায়গা নেই। তো এখন হঠাৎ রাগ হয়ে গেল, হেল্পার বললো যে সিট আছে ভিতরে ভরা, আপনি সিট খুঁজছেন, অসুবিধা নেই, উঠাইলো জোর করে। উঠায় না? এমন টানাটানি করে যে এক বাসে বাপ ওঠে, এক বাসে ছেলে, এক বাসে মা, এক বাসে বাচ্চা। টানাটানি আছে না নাই? এই টানা আসেন আপনি, হুজুর এই জায়গায় আসেন, হুজুরের টেনে নিয়ে তুলেছে, আর হুজুরের বউ তুলেছে আর একটা ট্রেনে। এই অবস্থা বাসালারা করে থাকে। তো ওখানে এই আয়াতটা কেন লেখা? যে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন, অথবা নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল কোরআন। হঠাৎ আপনার রাগ হয়ে গেছে, ওই আয়াতটা দেখে মনে হয় জায়গা হেল্পারের মাফ করে দিলাম, ওর দরকারের জন্যই এইটা লিখে রেখেছে। বাসের দরকারে ধৈর্যশীলদের আল্লাহ পছন্দ করে, এই জন্য আমাদের কিছু আয়াত আছে। ওই ওরা মাঝে মাঝে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাবেক উনিও ব্যাখ্যা করতেন যে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। এই জন্য হিন্দুদের ওখানে যে বলতো যে মা দুর্গা এবার ঘোড়ায় চড়ে এসেছে, বলতো না? এইবার ফসল ভালো হচ্ছে। দুর্গা পূজা বাংলাদেশে হবে, দুর্গা পূজা, সরস্বতী পূজা, 12 মাসে 13 পূজা, কালী পূজা, যত পূজা আছে হবে। মুসলমানেরা সেই মন্দির পাহারাও দেবে, মন্দিরে কোনো হামলা হবে না। কিন্তু কোনো মুসলমান যে মন্দিরের বাতাসা খাবে আর বলবে মা দুর্গা এবার ঘোড়ায় চড়ে এসেছে, এইটা কিন্তু মানা হবে না। মানা হবে? এইটা মানা হবে না। আপনার দায়িত্ব আছে, যাবেন, তাদের নিরাপত্তার জন্য তাদের খোঁজ খবর নেবেন, প্রতিবেশী তাদের খোঁজ খবর নেওয়ার দরকার আছে না? তাদের উপরে যেন হামলা না হয়। অধিকাংশ জায়গায় দেখা যায় হামলা করেছে মন্দিরে, মূর্তি ভেঙেছে, ধরা খাওয়ার পরে দেখা যায় লুঙ্গি খুললি এখনো নুনু কাটেনি। তার মানে ওরা ওই একই মাল ওগের লাগাই দিয়েছে আর একজন যে জায়গায় ভাঙো। কারণ মুসলমানরা ওই মন্দিরে মূর্তি ভাঙতে যাবে কোন দুঃখী, কথা কয় না। এখনো মুসলমানদেরই তো মুসলমান বানাতে পারলাম না, তা হিন্দুদের পাড়াই মুসলমান বানাবো কখন? আজান হইলে এই অঞ্চলের সবাই কি মসজিদে চলে যায়? এই গ্রামে সবাই কি কোরআন পড়তে পারে? যারা পারে সবাই কি অর্থসহ পড়ে? যারা অর্থসহ একটু পড়ে তারা কি কমপ্লিট কোরআন মানে?
তো তাহলে আমরা তো আমাদেরই এখনো ভালো করতে পারিনি, তো মূর্তি ভেঙে করবো কি? কথা কয় না? আমাদের ও ভাঙতে হবে কে জন্য? মসজিদ তো এখনো ভরাতে পারলাম না। ও ভাঙছে কারা? আমাদের শত্রু যারা, ওইগুলো ভাঙছে তারা। ওইগুলো ভেঙে মুসলমানদের গায়ে কলঙ্কের কালিমা লেপন করতে চায়। তারা মিডিয়াকে দেখাতে চায় যে এই দেশে সংখ্যালঘুরা সুখে নাই। আমার যুবকেরা বলবো, আসছে এই যে দুর্গা পূজা, এই দুর্গা পূজাতে প্রতিটা যুবক হাতে লাঠি নিয়ে মন্দিরের সামনে পাহারা দিতে হবে। যদি মন্দিরে কোনো মূর্তি ভাঙার জন্য কেউ প্রবেশ করে, তাহলে তার হাত পা গুড়িয়ে দিতে হবে। এটাই মুসলমানদের দায়িত্ব। করা যাবে? এটা করা যাবে তো ইনশাআল্লাহ। কিন্তু কোন মুসলমান মূর্তি বানাতে পারবে না। কোন মুসলমান বাবার নামে, পিতার নামে মনে মনে মূর্তি বানাবে, এটা হবে। এই মূর্তিগুলো বাংলাদেশের মানুষ দেখতে চায় না। এই জন্য বিভিন্ন জায়গায় ওইগুলো সরাই দিয়ে কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ আছে না নাই? এইগুলো বললে সওয়াবও আছে না নাই? কিন্তু এমন কিছু বানানো হয়, যাই হোক সেদিকে না যাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের প্রায় সবারই মুখস্থ, কারণ এই আয়াতটা আমরা যখন কবরে কাউকে নামাই তখন আমরা এই আয়াতটা পড়ি, বলি যে ওগো মানুষ, ওগো সভাপতি, ওগো কবির বিন সামাদ, ওগো বক্তা, ওগো মাইকালা, ওগো লাইটওয়ালা, শোনো, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, আবার এই মাটিতে গেড়ে দেয়া হলো, আবার একদিন এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। এই মরা মানুষের যখন বলেন, আমার বিশ্বাস ও যদি কথা বলতে পারতো অথবা হাতটা বের করতে পারতো কাপড় থেকে, ঠাস করে থাবা বসাই দিত। কেন বসাতো? কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু সময় থাকা যাবে? যাবে আর একটু সময়? অন্তত এইটা, এই ওয়াজটা অন্তত শুনে যান আর শিখে যান যে এই ওয়াজটা কোন জায়গায় কনে করতে হবে। কবরে করতে হবে নাকি উপরে করা লাগবে? হ্যাঁ, শেখার দরকার আছে না নাই? আমার যুবকেরা কাজ শেখে না, লেখাপড়া শেখে। কি শেখে? লেখাপড়া শেখে, কাজ শেখে না। যার জন্য লেখাপড়া করে বেকার ঘুরে বেড়ায়, বাবার বোঝা, মায়ের বোঝা, বিয়ে করার জন্য টেনশন করতেছে, তারপরেও বিয়ে দিচ্ছে না, কারণ যেহেতু কোনো কর্ম করে না, তার বিয়ে দিয়ে বউরে খাওয়াবে কি? এই জন্য যুবকদের কিছু শেখার দরকার আছে না নাই? যারা লেখাপড়া করে আমার ছাত্ররা, ওরা যদি লেখাপড়ার পাশাপাশি বিকালে বিকালে একটু ফার্মেসিতে সময় দিত, তাও অন্তত ওখানে ওষুধের নামগুলো জানতো। লেখাপড়া শেষ হওয়ার সাথে সাথে যতদিন চাকরি না হয়, চাঁপাইনবাবগঞ্জে একটা ফার্মেসি খুলে বসলে সেখানে রুজি আছে না নাই? রুজি আছে না নাই? ওই লেদ মেশিনে যে ওয়েল্ডিং এর কাজ করা যায় না? আমার যুবকেরা কাজ শিখতে চায় না। আমি চিন্তা করেছি যুবকদের এতটুকু বলবো, লেখাপড়ার পাশাপাশি কোনো কিছু করেন, একটা ড্রাইভিং শেখেন। আমি নিজের গাড়িটা নিজে চালাই, আমার গাড়িটা আমি এখানে কিন্তু চালিয়ে আসছি, আমার গাড়িটা আমি চালাই, আবার আমি ওয়াজ করি, আমি গান গাই, আমি লিখি। এই যে লিখেছি কবির বিন সামাদের লেখা ঠিকানার গান, 100-র উপরে ইসলামী সঙ্গীত আছে, যেগুলো এখানে গাইতেছি আছে, আপনারা এখান থেকে নিতে পারবেন, সংগ্রহ করতে পারবেন। তো আপনাদের এই বইগুলো, এটা আমি লিখেছি, আমি গাচ্ছি, আমি বলছি, আমি ড্রাইভিং করছি। এত কিছু যদি করতে পারি, আমার যুবকেরা পারবে না, এটা আমি বিশ্বাস করি। সুতরাং প্রতিটা যুবককে কর্মমুখী হতে হবে। রাজি আছেন? ওগো যুবকেরা, বাবার বোঝা হওয়া যাবে না, মায়ের বোঝা হওয়া যাবে না। যদি কর্ম করো, আল্লামা আমাদের মিজানুর রহমান আজহারি ভাইয়ের মালয়েশিয়ার সেমিনারে আমি যোগ দিয়েছিলাম। আজহারি ভাই বললেন যুবকদের উদ্দেশ্যে, কর্ম করলে কোনো লজ্জা আছে অলসতায়। কিসে? অলসতায়, অকর্মণ্যতায় লজ্জা আছে, হাত পাতায় লজ্জা আছে, ফুটানিতে। কর্মে কোনোদিন কোনো লজ্জা। যে কর্ম করে সে তো পরিশ্রম করে খায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিশ্রমকারীদের ভালোবাসতেন। একদিন একজনের সাথে মুসাফা করলেন, হাতটা খুবই শক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার হাত এত শক্ত কেন? বলল যে আমি পরিশ্রম করি এই দুটি হাত দিয়ে। বলল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেই ভালোবাসেন, কাসিমু হাবিবুল্লাহ, আল্লাহ তোমাকে বন্ধু রূপে গ্রহণ করেছেন। যারা পরিশ্রম করে তাদেরকে আল্লাহ বন্ধু মনে করেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা পরিশ্রম করতে দ্বিধাবোধ করব ভাইয়েরা আমার। যে আয়াতে কারিমা আমরা পড়ি, কবরে যে ওই মৃত মানুষটা যদি হাতটা বের করতে পারতেন, থাপ্পড় দিয়ে দিত। এই কারণে ওগো বাংলাদেশের মানুষেরা শুনে নাও, ওগো চাঁপাইনবাবগঞ্জবাসী শুনে নাও,
যদি ওই মরা লাশটা হাতটা বের করতে পারতো তাইলে হাত বের করে থাপ্পড় দিত। যদি কথা বলতে পারতো তাহলে বলতো, ওগো আমার চাঁপাইনবাবগঞ্জবাসী, তোমরা আমাকে সাবধান করতেছো যে একদিন মারা যাওয়া লাগবে, কবরে ঢুকাবে, কবর থেকে উঠাবে। আমি তো মারা গেছি, কবরেও আজকে ঢুকানো হয়ে গেল, আমার তো খেলা ফাইনাল, বরং সাবধান হওয়ার দরকার তোমাদের। কথা কয় না, ঠিক না বেঠিক? সাবধান হওয়া দরকার কাদের? যে মারা গেছে। ধরেন একজন অ্যাক্সিডেন্ট করেছে, ট্রেন রোড এখানে আছে না নাই? ট্রেন রোড রাজশাহীতে আছে না নাই? এই ট্রেন রোডে কেউ একজন কাটা পড়লো, পা বিচ্ছিন্ন হয়ে গেল, তখন সভাপতি যে বলল, দেখো ট্রেন যখন যায় ওখানে পা যদি আটকে যায় তাহলে কেটে দ্বিখণ্ডিত হয়ে যায়। এই ওয়াজ শোনাচ্ছে তাকে যার পা দুই খণ্ড হয়ে গেছে। ওর মেজাজ খারাপ হবে না? হবে না? যার পা দুই খণ্ড হয়ে গেছে, ওরে যদি বলে যে পা দ্বিখণ্ডিত হয়ে যাবে ট্রেন রোডে যদি তুমি পড়ো, তারে এই ওয়াজ শুনাইলে বলবে, চাচা এই ওয়াজ আমারে শুনাই লাভ নেই, আমার তো পা দুই খণ্ড হয়েই গেছে। ঠিক না বেঠিক? যে মারা গেছে তারে আমরা যে বললাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই মরা মানুষ তো মারাই গেছে, তাকে কবরে রাখা হয়েছে, আর ওই কবর থেকে একদিন উঠানো হবে। এটা তো তার জন্য চূড়ান্ত হয়ে গেছে। এই আয়াতটা মরা মানুষের জন্য নাজিল হয় নাই, বরং এই আয়াতটা নাজিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু সালামকে দিয়ে ফিরআউনের কাছে এই আয়াতটা শুনিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কাকে শুনিয়েছেন? ফিরআউনকে। আর আমরা শুনাই কাকে? সবচেয়ে বড় ক্ষমতাধর যে ছিল ফেরাউন, এত ক্ষমতাধর যে নদীর মধ্যে রাস্তা হয়ে গেছে। এটা তো শুনে, এটা দেখে হঠাৎ করে মনের মধ্যে একটু ভয় জন্মাইতে পারে না যে নদীর মধ্যে কিভাবে রাস্তা হয়? তার মধ্যে কোনো ভয় আসে নাই। ও বলছে এই রাস্তা আমার আব্বা করেছিল না, এই রাস্তা আমার বাবার করা নাও। যখন মাঝখানে গেল তখন নদী একাকার হয়ে গেল, সাগর একাকার হয়ে গেল, আর সেখানে চুবানি খেয়ে মারা গেল। এই ফেরাউন কতটা অধ্যত্বপূর্ণ আচরণ তার ছিল যে নদীর মধ্যে। ভাইয়েরা আমার, একটু মনোযোগ দেন। সামান্য সময় ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দিয়ে পাঠিয়ে বললেন, যাও ফেরাউনকে সাবধান করো, কারণ সে বর্ডার ক্রস করেছে, বাউন্ডারি ক্রস করেছে। বলল যে আমার তো কণ্ঠে জড়তা রয়েছে, আমি ভালো করে কথা বলতে পারি না। আল্লাহ, আমার ভাই হারুনকে কি আমার সাথে দেয়া যায়? আল্লাহ বলল, হারুন কি তোমার থেকে বক্তা ভালো নাকি? বলল, তা আলহামদুলিল্লাহ খুবই ভালো। বলল, ঠিক আছে, হারুনকেও সাথে নাও। বক্তার দাম আল্লাহর কাছে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? বক্তার দাম আল্লাহর কাছে আছে বলেই মুসা আলাইহিস সালাম যখন বলল, আল্লাহ আমার তো কণ্ঠে একটু জড়তা আছে, কথা বলতে গেলে আমার জিহ্বা একটু আউড়িয়ে যায়, এই জন্য আমার ভাই হারুনকে সাথে দেন। সাথে দিল। আল্লাহ বলল, যাও যে সতর্ক করো। মুসা বলল যে আল্লাহ, যদি ফেরাউন শুনতে না চায় তাহলে তারা কিভাবে বুঝাবো? তখন আল্লাহ বলল, বুঝাবা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ফেরাউন, শুনে নাও, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটির মধ্যে তোমাকে ঢুকিয়ে দেয়া হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে। তোমার এই অহংকার কিসের? তোমার এই ক্ষমতা কিসের? তোমার এই গর্ব কিসের? তুমি কেমন করে রব দাবি করো? তুমি কেমন করে আল্লাহর সাথে প্রতিযোগিতা শুরু করে দাও? ওগো ফেরাউন, তুমি তো এই মাটির তৈরি, আবার মাটিতে ঢুকবা, আবার মাটি থেকে একদিন উঠবা। এই ওয়াজ মুসা আলাইহিস সালামকে দিয়ে করিয়েছেন কাকে? সবাই জোরে বলেন, কাকে? আর আমরা সেই ওয়াজটা শোনাচ্ছি কাদের? মরা মানুষের পুরা উল্টাই ফেলেছি। মরা মানুষের শুনাইলাম, অথচ আমরা কোনদিন শেখ হাসিনাকে শুনাইলাম না, কোনদিন ওবায়দুল কাদেরকে শুনাইলাম না। তাদের শুনানোর দরকার আছে না নাই? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? ওরে এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না,
পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। হ্যাঁ, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। ঠিক না বেঠে? কথা কয় না, আরো জোরে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। খেলা হবে, আসো খেলবো, খেলা হবে। মনে আছে কণ্ঠগুলো? আছে না নাই? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। ইনু মেনন্দি পুরমনি আছে কারাগারে, পাপ করিলেও বাপ কখনো ছাড়ে কি আর তারে? ছাড়ে, ছাড়ে। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। ইনু মেনন্দি পুরমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। ঠিক না বেঠে? গরু বেচছে ঠেকা দিমু, গরু বেচছে ঠেকা দিমু, তোমরা খাইলুবা। হ্যাঁ, কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর ষাঁড় কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এসালমের, কোথায় গেল এসালমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা। লাগে না, লাগে না? ফাঁকা ফাঁকা লাগে, ফাঁকা ফাঁকা লাগে না। ওদের ওই কমেডি পূর্ণ ডায়ালগ গুলো এখন আর শোনা যায় না। ঠিক না বেঠে? কমেডি পূর্ণ সেই ডায়ালগ, মাসুদ তুমি কি ভালো হবে না? হ্যাঁ, সে মাসুদ আছে কিন্তু যে ভালো হতে বলিল তারই খবর নেই। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুন, বলেন আমিন। তাহলে এই ওয়াজ কোথায় করব? এই আয়াত আমরা কবরের কাছে যে মরা মানুষকে শুনাইলে সে তো আর সাবধান হতে পারবে, তার আর সাবধান হওয়ার সুযোগ নাই। সুতরাং এই ওয়াজ কাকে শোনাতে হবে? আমার যুবকেরা, তোমরা যখন ফেব্রুয়ারি মাস আসবে, লাইলাতুল ফেব্রুয়ারি আছে না নাই? 14 ফেব্রুয়ারি কি লাইলাতুল ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসে যখন তোমাদেরকে কেউ একটা গোলাপ ফুল দিয়ে বলবে আই লাভ ইউ, কি বলবে? তখন আমার যুবক কি বলতে হবে? কি বলবেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো আল্লাহর বান্দি, তুমি আমারে আই লাভ ইউ কইলা, আমি তোমারে আই লাভ ইউ টু বলতে পারবো না, তবে আমি তোমারে একটা ওয়াজ শোনাই। আল্লাহ বলছেন তোমার এই সুন্দর চেহারা থেকে লাভ নাই, কারণ তোমার এই মাটি থেকে বানানো হয়েছে, আবার একদিন এই মাটিতে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে আল্লাহর দরবারে উঠানো হবে। সুতরাং হারাম সম্পর্ক করা যাবে। ওয়াজ বুঝেছেন তো? কোনে করতে হবে?
এবার দেওর ভাবি ভাই থাকে বিদেশে, ভাবি বলল ওগো দেওরা কতদিন হলো তুমি আমার খবর নিলা না রে। এরকম ভাবি আছে না নাই? ওরে স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন গোরে। গান আছে না নাই? হ্যাঁ, এই দেওরারে যখন ভাবি বলবে ওগো দেওর, ওগো আমার দেবর কতদিন হলো তুমি আমার খবর নাও না, তোমার ভাই বিদেশে এতদিন হয়ে গেল তোমারে দেখা পায় না, তুমি কেন আমার একটু খবর নিতে আসো না গো। তখন ওই দেওর এইটা বলবে না, ও ভাবি আমি আসবা আনে রে। এটা বলা যাবে? ওই দেওর কি বলতে হবে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ভাবি কেমন করে তুমি আমারে ডাকতে পারো, কেমন করে তুমি আমারে ভালোবাসার প্রেম নিবেদন করো। ওগো ভাবি তুমি কি জানো না তোমাকে এই মাটি থেকে বানানো হয়েছে, আবার একদিন এই মাটিতে ঢোকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে। সুতরাং ভাবি সাবধান হয়ে যাও, আমার সাথে তোমার কোনো কিছু হবে না, হবে না রে। বুঝা গেছ তো? এইটা গেল যুবকদের ওয়াজ। তাইলে বৃদ্ধদেরও আছে না নাই? বুড়ো বয়সে অনেকের ভীমরতিতে চাগান দেয় না, দেয় না। যা দোকানে বসে দেখবেন বিড়ি টানে, হুকো টানে। আগে হুকো ছিল, এখন হুকো নাই, হুকা নাই, এখন বিড়ি টানে, সিগারেট টানে। বিড়িখোর সিগারেট খোরকে এই বৃদ্ধ মানুষ যারা আছে তাদের কাছে যে বলতে হবে এই যে সুখ টান দিচ্ছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এমনি ভাবে যারা সুদ খায়, সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? পুলিশেরা এখন রাস্তায় দাঁড়াইলে জ্যাম পড়ে আছে, দেখো পুলিশেরা মোটর সাইকেলের উপরে বসে গল্প করছে, আর এখন কাজে মন বসে না রে, কাজে মন বসে না। আমি বললাম কেন কাজে মন বসে না? বলছে দেখেন হুজুর, আগে যখন ডিউটি করতাম তখন ডিউটির মধ্যে মুসাফা করতাম, ডিউটিও হইতো সোয়াবও হইতো, ডিউটি হইতো। এখন তো সোয়াব নিতে পারি না, কারণ এখন হ্যান্ডসাপ করলেও সেই সোয়াব পাই রে, মজা পাই না। কেন কই সোয়াব হইতো? আর আল্লাহ বলেছে দোয়া করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলছে আমার কাছে দোয়া করো, হে আমাদের রব তুমি আমাদের দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। এই জন্য যখন মুসাফা করতাম, মুসাফার মধ্যে আখিরাতের কল্যাণ সোয়াব হইতো, আর দুনিয়ার কল্যাণ কিছু কথা কয় না, হইতো না, হইতো না। এখন মুসাফা করলে খালি সোয়াব হয়, আখিরাতের কল্যাণ হয়, কিন্তু দুনিয়াটা পাই না। এই জন্য এখন ডিউটিতে মন বসে না রে। এই জন্য জ্যাম পড়ে, যানজট পড়ে গো। এই ডিউটি যারা ফাঁকি দিচ্ছেন, যারা ওই ঘুষ পাচ্ছেন না বলে ফাইলগুলোই সই করতে চায় না, অফিসের কাজগুলো যারা করতে চায় না, পুলিশ যদি দায়িত্ব পালনে তার ব্যর্থতার পরিচয় দেয়, সাথে সাথে তাকে বলতে হবে এই যে স্যার শোনেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই পড়লে ও বলবে আল্লাহুম্মা আমিন। মানে ওরা মনে করে মনে হয় আমাকে জন্য দোয়া করলো, ঠিক না বেঠি? এরকম আছে না নাই? একবার এক হুজুর বক্তৃতা দিচ্ছে, যত বক্তৃতা সব হয়ে গেছে শেখ হাসিনার বিরুদ্ধে। এইবার পাশে ছিল যুবলীগের নেতা, বলছে হুজুর এই যে দেখেন এখানে কি, ওখানে থাকে না, থাকে না, এই যে আছে দেখে কি করলেন আপনি, দুয়ার মধ্যে ঠিক করে দেবেন। দুয়ার মধ্যে কি করবেন? হ্যাঁ, এইবার দুয়ার মধ্যে হুজুর বলতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নাম কি বাবুর?
200 টাকা দিয়ে গেল, ছোট্ট বাচ্চা শিশু। আল্লাহ তার দানে বরকত দিন, বলেন আমিন। আমি এটা পড়বো একটুখানি। হ্যাঁ, আল্লাহ বড় করুক, মাশাআল্লাহ, আল্লাহ তোমার বড় করুক। হ্যাঁ, আরো কি? ও আচ্ছা, তারপরে জি আমরা আর একটু সামনে যাই সামান্য, এগুলো পড়বো। রাজি আছেন ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? চাঁপাইনবাবগঞ্জে এসে কথা বলে যত মজা পায় অন্য অন্য জেলায় আসলে এত বেশি মজা পাওয়া যায় না। চাঁপাইনবাবগঞ্জবাসী তারপরে সন্ধ্যা থেকে বসে আছেন এখানে, ওয়াজ শুনতেই আসেন নাকি আপনারা রাত 12টার পরে? ওই যে বাবাজিদের মনে হয় একটু পিসাপে চাপ ধরেছে দু একজনের, তাই না? দু একজনের কি চাপ ধরেছে? আর একটু বলবো সামনে। আমি তো যুবকদের জন্য কিছু গান গাইতেছিলাম। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, শোনার দরকার আছে না নাই? কয়েকটা নতুন গান যা শোনাবো ইনশাআল্লাহ। তো তার আগে একটুখানি আপনাদের কাছে যদি বলি, সেটা হলো চাঁপাইনবাবগঞ্জ মানেই তো ইসলামের উর্বর ভূমি, ঠিক না? 1984-তে, তাই তো? 1984 সেকেন্ড পাকিস্তান, 1985 মানে আমি 84 বলে 85-তে এই চাঁপাইনবাবগঞ্জের ছাত্র সমাজের সাথে শ্রমিকেরা জীবন দিয়ে প্রমাণ করেছিল যে আমরা জীবন দিতে জানি, রক্ত দিতে জানি, কিন্তু কোরআনের বেইজ্জতি মানি না। মনে আছে আপনাদের? ভারতের হাইকোর্টে কোরআন অবমাননা, কোরআনের বিরুদ্ধে রিট জারি করেছিল, রিট দায়ের করা হয়েছিল। সেখানে তার বিরুদ্ধে বাংলাদেশের মুসলমান তারা গর্জে উঠেছিল, ফুঁসে উঠেছিল। সেদিন চাঁপাইনবাবগঞ্জবাসী তারা রাজপথে নেমে রক্ত দিয়ে প্রমাণ করে দিয়েছিল, রক্ত দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু আল কোরআনের অবমাননা মেনে নিতে জানি না। সেই মুসলমান এখনো আছে না নাই? 1952-তে বুকের রক্ত ঢেলেছি, 1952-তে বুকের রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম এই বাংলাদেশের মাটি রক্তে রঞ্জিত করে দিতে জানি, বাংলাদেশের সবুজ ঘাসকে লাল করে দিতে জানি, পিচ ঢালা কালো পথে জমাট বাঁধা রক্তের ছাপ ফেলে দিতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম আমরা লাখে লাখে শহীদ হতে জানি, জীবন দিতে জানি। শহীদ হয়ে বাংলাদেশের মানচিত্র রক্ষা করতে শিখেছি। জীবন দিতে চাও, জীবন দিতে পারো, কিন্তু বাংলাদেশের মানচিত্রের এক কণা মাটির অধিকার ছেড়ে দিতে জানি না। 2024-এর 5ই আগস্টে ছাত্র সমাজ রাজপথে নেমে বুকের তাজা রক্ত ঢেলেছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, তবুও সামনের দিকে ছুটে চলে প্রমাণ করেছে আমরা এগিয়ে যেতে জানি, পিছাতে জানি না, রক্ত দিতে জানি, পালাতে জানি না, শহীদ হতে জানি, গাজী হতে শিখি নাই, বরং রক্ত দেব, শহীদ হব, কিন্তু বাংলাদেশের জমিনকে স্বৈরাচারীদের হাতে ছেড়ে দিতে জানি না। সেই মুসলমানের আর একবার জাগতে হবে, আর একবার জাগতে হবে, এবং সেই জাগ্রত হওয়াটা হবে চূড়ান্ত জাগ্রত হওয়া। আল কোরআন কায়েমের জন্যে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্যে, বাংলার জমিনে আল্লাহর দেওয়া আইন কানুন দিয়ে দেশ চালানোর জন্যে কোরআন কায়েমের ডাক যদি আসে, কে চরমনা, কে আটরশি, কে ফুরফুরা, কে জামাত, কে হেফাজত, কে বিএনপি, কে আওয়ামী লীগ, সব ভুলে একটা পরিচয় নিয়ে মুসলমান হিসাবে রাজপথে দাঁড়াতে হবে। শুধু রাজপথে দাঁড়ালে হবে না। ওই দিন যদি আমাদের উপরে গুলি চালানো হয়, আমাদেরকে গ্রেফতার করা হয়, আমাদের দিয়ে কারাগার ভর্তি করা হয়, আমরা কারাগারে যেতে রাজি থাকব, রক্ত দিতে রাজি থাকব, রক্ত ঢেলে দেব, রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা, কোরআনের পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা? দুটি হাত দেখতে চায়।